আল্লাহর পয়গম্বর আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, আমার শরীরটার মধ্যে একটু ব্যথা করছে, তুমি গরম তেল লাগায়া দাও। জুব্বা মুবারকটার উপরের দিকে উঠায়ে ধরা হলো, আস্তে করে হাতটা ঢুকাই দিয়ে তেল মালিশ করে দিচ্ছেন, তেল মালিশ করে দিচ্ছেন। ইন দি মিন টাইম আয়েশা সিদ্দিকা লক্ষ্য করে দেখে আল্লাহর পয়গম্বরের সমস্ত শরীরটার মধ্যে বড় বড় ফোসকা উঠেছে, বড় বড় উঁচু নিচু বড় বড় ফোসকা পড়ার মতো ঘাড়ের মতো হয়েছে। আল্লাহর পয়গম্বরকে আয়েশা ডাকতে বলতেছেন, ওগো পয়গম্বর, যখন সকালবেলা আপনি কূপের পাড়ে বসেছিলেন, আমি কূপ থেকে পানি উঠায় বালতি দিয়ে আপনার মাথার মধ্যে পানি ঢাললাম, তখন তো আপনার শরীরটা এমন ছিল না। আপনার শরীরের মধ্যে কি অ্যালার্জি উঠলো নাকি? নবী গো, আপনার শরীরটা ক্ষত বিক্ষত হলো কেমনে? আল্লাহর পয়গম্বর দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি যখন সেজদারত অবস্থায় কিছুক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলছিলাম, তখন তুমি তোমার গালটা আমার গালের সঙ্গে লাগাই দিয়েছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শুধুমাত্র এতটুকুই কথা বলছিলাম, ওগো রব্বে কারীম, আমাকে শাহিদের দায়িত্ব দিয়ে তুমি পাঠিয়ে দিয়েছো, আমাকে রহমাতাল লিল আলামিনের দায়িত্ব দিয়ে তুমি পাঠিয়ে দিয়েছো। আমি তো আর পৃথিবীতে বেশি দিন থাকবো না। কবরে যাওয়ার আগেই আমার শরীরের মধ্যে যে ক্ষত বিক্ষত দাগগুলা হয়েছিল, উহুদের ময়দানে পাথরের আঘাতের কারণে যে দাগগুলা হয়েছিল, তায়েফের ময়দানে পাথরের আঘাতের কারণে যে দাগগুলা হয়েছিল, এই দাগগুলা মৃত্যুর আগে আমার শরীরের মধ্যে তুমি জাগ্রত করে দাও। এই কিয়ামতের ময়দানে এই দাগ মাখা শরীর নিয়ে আমি উঠতে চাই। আমার এই দাগগুলার উসিলা করে আমার কিছু গুনাহগার উম্মতকে আমি জান্নাতের সার্টিফিকেট দিতে চাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের বিবি আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে এত দাগ কোথায় থেকে আসলো? আল্লাহর পয়গম্বর জানাই দিলেন, আয়েশা রে, আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা রাখার যখন জায়গা ছিল না, মক্কা শহরে পা রাখার জায়গা ছিল না, তোমরা সবাই তো আমার সুসময়ের বান্ধবী, সুসময়ের বন্ধু, কিন্তু আমার যখন দুঃসময় চলছিল, মক্কা বস্তিতে, তখন তো শহর ছিল না, মক্কা একটা বস্তি ছিল, এই বস্তির মধ্যে পা রাখার